সুদও দেয় না আসলও দেয় না, এ ঘরও উঠাইয়া বিয়া শাদী করে সংসার করে লইছে, আর আমার টাকার খোঁজ নাই। চুপ থাকেন, খারাপ তো আপনি। ভাবি চেঁচামেচি আপনি করবেন না। এতগুলো টাকা দিবেন তারে। মাইয়ের প্যান্টটা অনেক ভালো লাগছে না তুমি? আদোয়া তাই। আধোয়া তাই তোমার এই বাহানা ওই বাহানা। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমার একটু কাজ আছে, কাজটা আমি সাইডে আসি। আমি গেলাম খেতে একটু, তুমি থাকো ঠিক আছে? দেখো ওই যে এগুলো এই জায়গায় রাখছো, ওগুলো আরে কয়বার বললাম ওগুলো সরাই রাখতে। এই তো তোরে পাইছি, হাতে নাতে আইসকা ধরছি। তোর পিছনে 8টা মাস ধরে আমি ঘুরছি, সকালে আইলে সকালে পাই না, বিকালে আইলে বিকালে পাই না। আমার সুদের টাকার খবর কি? 12টা মাস হয়ে গেছে তুই আমার কাছ থেকে 19,000 টাকা নিছস, এখন সুদে আসলে 31,000 টাকা হয়েছে। এই খারার উপরে এখন টাকা দিবি, নাইলে তোরে বাইন্দা লয়ে যাবো আজকা। টাকা দিবি, এখন টাকা দিবি তুই। ভাই ভাই শুনলেন না ভাই? কিরে ভাই, ও তোর চিল্লানের গোষ্ঠী কিলাই, তোর মান সম্মান, তুই তো মান সম্মান, তুই যে এই নতুন ঘর উঠাইছস, তুই ঘর উঠাবি বিদায়, তুই কইলি আমার কাছ থেকে টাকা নিলি, এখন সুদও দেস না আসলও দেস না, তোর ঘর উঠে গেছে কবে, আর তুই এখন আমার টাকা দাস না, তোর আজকেই বাইন্দা লয়ে যাবো। এটা ছাড়েন তোর সার আর গোষ্ঠী কিলাই। ভাই, ভাই একটু ছাড়েন না ভাই, বলতেছে আমার বলতে দেন। তুই কি কবি ক? ভাই আপনার তো টাকা নিছি আজকে কয় মাস হলো? 12 মাস। 12 মাসে কত টাকা নিছি ভাই? 12 মাসে তুই 19,000 নিছস, এখন 31,000 টাকা হইছে আমার। ভাই আমি 12 মাস আগে টাকা নিছি, তখন কিন্তু আমার ঘর দুয়ার ছিল না, ছিল ভাই? তখন তো ছিল না, তুই এখন নতুন ঘর উঠাইছস না। ভাই আমার কথাটা আগে শোনেন ভাই। ভাই আপনি ভাই মানুষ, আপনার সাথে কি আমার ভাই তোর পাও ধরলে আজকে কোনো কাম হইব না, তোর পাও ধরলেও কোনো কাম হইব না আজকে। শোনেন ভাই, আমার কথাগুলো কি শোনেন। কথা উন্মুখ? আমি বিয়ে করছি আজকে 15 দিন হলো। 15 দিন হলো বউ আমার পাশেই ছিল না। এই যে ঘরটা ভাই, এই ঘরটা উঠেছি আজকে 15 দিন হলো মাত্র। 15 দিন হলো উঠেছি, বউ পাশে ছিল না ভাই। কালকে বউটারে নিয়েছি ভাই, এই মতো যদি বউটা দেখে ভাই আমার বউটা থাকবে না ভাই। চিল্লাচিল্লি করে না ইসেন ভাই, আমি সময় মতো দিয়ে আসুন ভাই। তোরে আজকেই বাইন্দা লয়ে যাম, তুই আমার লাগে এখনই আসবি। তোর চিল্লা পাল্লা, তোরে 8 মাস ধরে আমি খুঁজতাছি, তোরে পাইতেছি তুই আয় এদিকে আয়। চিল্লা চিল্লি কিসের তো? তুই তো আমার জামাইয়ের গলা। কি রে? চল, আয়। এই বেটাই, কর স্যার। আমনে মোর জামাইয়ের গলা ধরছেন কেন? এত বড় সাহস সামনে রে দিছে কেডা? কেমনে? এটা কেডা রে? কেডা আমারই জিগান, আরে না জিগাইয়া, আমারই জিগান। ও বুঝতে পারছি, বিয়ে করছস? বিয়া করছে না কি করছে দেখেন না? কানে কানে কি করতে যান? আপনি কলার ধরছেন কেডা জিগান আগে আমারে? দেখেন ভাবি, হইল কি, আপনার যে স্বামী আমার কাছ থেকে 8 মাস আগে আমার কাছ থেকে 19,000 টাকা আনছে, আইনা আমার সুদও দেয় না আসলও দেয় না, এর লেগে আজকে বাইন্দা ধরে লয়ে যাইতাছি। কেন এলিগে বাইন্দা নিবেন কিসের জন্য? হ্যাঁ? তার জিগাইতে পারতেন না যে আপনি টাকাটা কবে দিতে পারবেন আমারে? ওরে বাবা রে, জিগাইতে পারমু? 8 মাস ধরে ঘুরি, সকাল আইলে সকালে পাই না, বিকাল আইলে বিকালে পাই না। আমার টাকা আমার সবকিছু, তুমি ঘর সংসার করে সুখে ভাই থাও না? ভাই ভাই সময় মতন দিয়ে দেবো ভাই। ভাই তোর অত কথা বাদ, কারণ ভাবি আপনি কোন সমস্যা নাই, আপনার স্বামী যদি টাকা পয়সা না দিতে চায় তাহলে চলেন আমার লগে, আপনি চলেন। এই পাইছেন নাকি আপনি? হ্যাঁ? পাইছেন কি? আপনি মোর গায়ে হাত দিছেন আর মোরে কইতে আসছেন মোরে লয়ে যাবেন এমনি? এত সোজা? কয় টাকা পান আপনি? কয় টাকা পান? যে কয়টা পাই এই কয়টাই তো দিতে পারেন না, আবার বড় বড় কথা। 7 দিনের মধ্যে আপনার এই টাকা আমি ফেরত দিব। খবরদার, এই 7 দিনের 7 মধ্যে হে পারে না, 8 মাসের মধ্যে 8 মাস চলে গেছে, আমার টাকা দিতে পারে না, হের বউ দেবে 7 দিনে। হায়দ্রাবাদ 7 দিনের মধ্যে আমি আপনার টাকা দিব। খবরদার 7 দিনের মধ্যে আমার পারবেন না, এর থেকে মোর লাগে লন লন, পারবেন না। ভাই আপনি আর কয়টা দিন সময় দেন ভাই, আমি আপনার সময় মতন টাকাটা দিয়ে দেবো। এই হৃদয় মিয়া, কি হয়েছে? আর নিশান মিয়া, আপনি এখানে কি করছেন? ভাই আপনি আসছেন ভাই, ভালো হয়েছে। কি হয়েছে হৃদয় মিয়া, বলেন কি হয়েছে? চেঁচামেচি আরে কেন? মেম্বার সাহেব কি কম আর, এই যে হৃদয় মিয়া আমার কাছ থেকে 19,000 টাকা নিছে 12 মাস আগে, এর সুদও দেয় না আসলও দেয় না, এ ঘরও উঠাইয়া বিয়া শাদী করে সংসার করে লইছে, আর আমার টাকার খোঁজ নাই। চুপ থাকেন, খারাপ তো আপনি। ভাবি চেঁচামেচি আপনি কি করবেন এতগুলো না। টাকা দিছেন তারে? ভাবি আস্তে চেঁচামেচি করবেন না। হৃদয় মিয়া কি বলছে এসব? কি বলছে এসব? কি বলছে ভাই উনি? আমি অনেক কিছুদিন আগে অনেক অভাবের তাড়নায় পড়ছিলাম, আপনি তো জানেন ভাই। আপনাকে বলছিলাম না যে মেম্বারশিপ আমার একটা সমস্যা? হ্যাঁ, আপনি তো বলছিলেন আমাকে। হ্যাঁ, হ্যাঁ। আপনি বলছিলেন যে ভাই দেখবুনি, যাই হোক আমি সমস্যার কারণে ভাই আমার এদিকে বিয়ে শাদীটা ঠিক হয়ে যায়, তো বাড়ির অবস্থা ভালো না, আমার বউটারও তো উঠাইতে হবে তাই না? তো আমি ঈশান ভাইয়ের তো টাকা নিয়েছিলাম ভাই 19,000 টাকা। আচ্ছা, আপনি কি সুদে টাকা নিয়েছিলেন নাকি?
হ্যাঁ ভাই সুদে নিস। দেখেছো আমাদের গ্রামে এইসব কারবার হয় আমরা সেটা জানিই না। আমরা কেউই শুনছি না এই পর্যন্ত। আর নিশান মিয়া, আপনি ওনাকে সুদে টাকা দিয়েছিলেন? হ মেম্বার সাহেব, এ তো আমার যে হাত না পাও ধরছিল। আমাদের গ্রামে এইসব আজে বাজে কাজ কিন্তু চলবে না। সম্পূর্ণ ভুল তার। তিনি কেন সুদে টাকা দেবে? ভাবি, শুধু ওনার একা দোষ না, আপনার হাজবেন্ডেরও দোষ আছে। সেটা তো আমি বললাম, সে যদি না দিত সে তো নিত না, নিতে পারতো না। আচ্ছা, আমার কথাটা শুনেন। আপনার স্বামী যে এত হাত এই! পাও ধরছে। কথা বলবেন না, আমি এখানে কথা বলছি, দেখছেন না? এই হৃদয় মিয়া শুনেন, সুদ খাওয়া হারাম, ঠিক আছে? সুদ দেওয়া নেওয়া দুজনের সমান অপরাধী। আমাদের গ্রামে যে সুদের কারবার চলছে সেটা তো আমরা আগেই জানি না। এই তুমি জানো এইসব ব্যাপারে? না না, এগুলো আমরা তো জানি না। শুনেন হৃদয় মিয়া, এই সুদ দেওয়া নেওয়া দুটাই সমান অপরাধ। আমাদের ইসলামে সুদ টোটালি হারাম করা হয়েছে। আর সুদ নিলে ঝামেলা বাড়ে, পরিবারে ঝামেলা বাড়ে, সমাজে ঝামেলা বাড়ে। আপনারা নিজেরাই সুদ দেওয়া নেওয়া করে আমাদের গ্রামটাকে একেবারে বাজে বানিয়ে ফেলেছেন, নষ্ট করে ফেলেছেন। আমি অনেক বিপদে পড়ে নিছি। আরে বিপদ তো হতেই পারে, মানুষের বিপদ হয় না? ঠিক আছে, আমি 7 দিনের মধ্যে আপনার এই! টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি তো বলছেন 7 দিনের মধ্যে ওনার টাকাটা দিয়ে এর দিবেন। মধ্যে আমার বাসার আশেপাশে ঘুরঘুর যাতে না করে, এর সাথে বিরক্ত যাতে না করে বলে দিলাম। ঈশান মিয়া এসব কি বলছে? আপনি বলে ওনাদের বাসা আশেপাশে ঘুরঘুর করেন? আরে কি বলেন, আশেপাশে ঘুরঘুর করবো কেন? এর স্বামী টাকা আনছে, আমি টাকা পাই, আমি ঘুরঘুর করবো না? ওরা সাহস কত বড়, উনি আমাকে টেনে নিয়ে যাওয়া শুরু করছে। এসব কি বলছে ভাবি? কি বলছে সব নিশান মিয়া? এখন হে যদি হে টাকা না দেয়, আমি তো সরল মনে আমি হের বউরে নিয়ে যাইতে না, 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 চাইছিলাম। না, আপনি কিন্তু অনেক খারাপ কাজ করেছেন। এইসব কাজ কিন্তু চলবে না। আপনি ওনার বউকে কেন নেবেন? আপনি ওনার কাছ থেকে টাকা পান। দেখেন চেয়ারম্যান ভাই, মুই একটা কথা কইয়া দিতাছি, 7 দিনের মধ্যে আমি একটা টাকা দিমু, ঠিক আছে? এর মধ্যে হ্যাঁ জানি মোর বাসার আশেপাশে ঘুরঘুর না করে, মোর জামাই জানি বিরক্ত না করে। আচ্ছা ঠিক আছে তাহলে নিশান মোর মিয়া, চাইতে খারাপ কিন্তু কেউ হইবে না কইয়া ভাবি দিলাম। ভাবি দাঁড়ান। আপনি যেহেতু 7 দিনের মধ্যে ওনার টাকাটা দিয়ে দিবেন, আপনি তো শুনলেন। এখন আর এখানে কোনো ঝামেলা করার দরকার নেই। 7 দিন পরে যদি টাকা না দেয়, বাকিটা আমি বুঝবো। ঠিক আছে হৃদয় মিয়া, চেষ্টা করো 7 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিতে। ঠিক আছে ভাই, আপনি বলছেন দিয়ে দিব। মনে থাকবে? ঠিক আছে এই নিশান মিয়া, আপনি কিন্তু ওনাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করবেন না এখন থেকে। আচ্ছা মেম্বার সাহেব, ঠিক আছে। মনে থাকবে? ঠিক আছে। ভাবি যান, যাও। চলেন। আপনি যান। দেখেছো কি অবস্থা? আমাদের গ্রামটাকে খারাপ বানিয়ে ফেলেছে সুদে।